সৌদি আরবের রাষ্ট্রদূতকে মহারাজা বানাইলেন, তার নির্দেশে বাইরে কিছু করা যাবে না, তার আকাঙ্ক্ষা পূরণ করলেন। দরজা কেন ভাঙতে হবে? আপনি রাত্রে সারা রাত ওখানে বসে থাকেন, সকালে তাকে গ্রেপ্তার করেন সৌদি রাষ্ট্রদূত। তার সাথে মেঘলা নামে একটি মেয়ে, আপনার তার সাথে তার বাবার আমি বক্তব্য শুনেছি, রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক ছিল। একটি পর্যায়ে রাষ্ট্রদূত তাকে বিয়ে করতে চায়, তখন ওই মেয়ে খবর নেয় তা ওই রাষ্ট্রদূতের আগে বিয়ে করা আছে, আর একটা স্ত্রী আছে, সুতরাং এই মেয়ে বিয়ে করতে রাজি না। এখন তারপরে তার দরজা ভেঙে আপনার সুপ্রিম কোর্টের একটা লোককে কিভাবে গ্রেপ্তার করা হবে তার নির্দেশনা আছে, অথচ তার দরজা ভেঙে সিভিল ড্রেসে গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। 24 ঘন্টার বেশি কাউকে ধরে রাখার এখতিয়ার নেই, তাকে অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। তাকে পরের দিন তাকে হাজির করছে রাত্রে 10:30টায়, করে তাকে সেই ডরম্যান্ট, অর্থাৎ যে 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে 30 দিনের জন্য ডিটেনশন দেওয়া হয়েছে। আপনি বলেন যে আমাদের বাংলাদেশের মানুষের মূল্য নাই, দাম নাই? এটা তো কুকুর বিড়াল নাকি? আপনি সে অপরাধ করলে তার বিচার হবে, তাকে আপনি 30 দিনের জন্য একটা মৃত আইনকে আপনি কেন সেই আইনে আপনি তাকে গ্রেপ্তার করলেন? সেটা তো কালো আইন। সারা জীবন এই আইনের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, এই আইন আপনি বাতিল না করে এই আইন অন্তর্বর্তীকালীন সরকার কার্যকরী করে। আপনি চিন্তা করেন। আর আইন উপদেষ্টা বললেন তাকে সঠিকভাবে গ্রেপ্তার করা হয়নি। তাকে সঠিকভাবে গ্রেপ্তার করবে কেন? তার সাথে সম্পর্ক ছিল, আপনি সেটা, তার দোষ থাকলে তার বিচার করেন। আপনি সঠিকভাবে গ্রেপ্তার করা হয় নাই, এর জন্য আপনি একজন আপনার ডিবি প্রধানকে আপনি ওএসডি করে দিলেন। তো পুলিশ কাজ করবে কি করে? পুলিশ তো ভাববে কোনটা করবো না, কখন এসডি হবে, অর্থাৎ আবার পুলিশকে টমায় ফেলে দিলেন। তো আইন শৃঙ্খলা বাহিনীটা ঠিক হবে কি করে? এই জন্য আমি বলছি যে কমিশনারকে বদলি করা হলো, ডিএমপি না, ডিএমপি তো না, ডিবি প্রধানকে। তো ডিবি প্রধানকে এখানে বলির পাঠা হয়েছেন, মানে উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানোর। এইটাই আমি বলছি যে ডিবি প্রধান ডিবিতে ধরে নিয়ে আসলো, অবশ্যই পুলিশকে ইনফ্লুয়েন্স করা হয়েছে এবং কোর্ট তাকে স্পেশাল পাওয়ার অ্যাক্টে 1 মাসের জন্য ডিটেনশন দিয়ে জেলে পাঠিয়েছে। অর্থাৎ কোর্টকেও কেউ ইনফ্লুয়েন্স করছে। এবং সেটাকে এটা কেন করলো? এখন তার বাবা, মেঘলার বাবা হাইকোর্টে গেছে, হাইকোর্ট শোকজ করেছে, কেন গ্রেপ্তার অবৈধ করা হবে না ইত্যাদি ইত্যাদি, সেটা তো পরের ব্যাপার। কিন্তু আমার কথা হলো আইন উপদেষ্টা বললো গ্রেপ্তার সঠিকভাবে হয় নাই। বেঠিকটা কি, সঠিকটা কি? হাইকোর্টের নির্দেশনা আছে, সেই সুপ্রিম কোর্টের নির্দেশনা আছে। আপনি কেন রাত্রে বেলায় তার পরিচয় বিহীন ভাবে ওয়ারেন্ট ছাড়া আপনি কেন গ্রেপ্তার করলেন? এবং সে বলছে তার কাছে শোনা হয় নাই, কিচ্ছু শোনা হয় নাই। নিশ্চয়ই গ্রেপ্তার করার পরে তো শোনা হয়েছে। তো শোনার পরে আপনি তাকে জেলে পাঠালেন কেন? স্পেশাল পাওয়ার অ্যাক্টে তাকে আটক করলেন কেন? আইন তো আপনি, এই আইন তো বাতিল করা উচিত। আবার তারপরে আবার প্রশ্ন করছে সাংবাদিকরা, তিনি বলেছেন যে এই আইন সবার সাথে আলোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনি এটা কালো আইন, আপনি সাইবার সিকিউরিটি আইন করতেছেন, ওটা সংশোধন করতেছেন, এটা আপনি বাতিল করতে পারবেন না কেন? সারা জীবন এটা কিন্তু আমরা ব্ল্যাক ল বলছি, এটা বাতিল করবেন না কেন? আপনি একটা নির্দোষ লোককে আপনি এই আইনে গ্রেফতার করা যায়, এটা তো কালো আইন। তো অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সেটি অবশ্যই আলোচনার বিষয়, যদিও আপনারা বলছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটি থাকলেও প্রয়োগ করা হবে কেন? এবং কে অপরাধী কে নির্দোষ সেটি তো হয়নি, শোনাও হয়নি। এবং এই জন্যই তো আমি বলছি তাকে নিয়ম অনুযায়ী আপনি গ্রেপ্তার করতেন, তিনি আপনার তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকতে হবে, আপনি ডিবি পুলিশ গেছে তাদের ড্রেস পরা থাকতে হবে। দরজা কেন ভাঙতে হবে? আপনি রাত্রে সারা রাত ওখানে বসে থেকে সকালে তাকে গ্রেপ্তার করেন, করে তার বিরুদ্ধে যে চার্জ আছে তাকে কোর্টে চালান দেন, কোর্ট দেখবে তাকে কি করা যায়, বিচার দোষী হলে সে শাস্তি পাবে। কিন্তু এইভাবে একটা নারীকে আপনি হাইজ্যাক করে নিয়ে আসলেন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, কোর্ট আবার 3 মাসের একটা ডরমেন্ট আইন, যেটা পরিত্যক্ত আইন বলা যায়, সেই আইনে আপনি 3 মাসের 30 দিনের ডিটেনশন দিয়ে দিলেন। অর্থাৎ এখানে অবশ্যই আসিফ নজরুল সাহেব যেভাবে বক্তৃতা দিয়েছে তার কিন্তু ডিটেনশন নিয়ে কথা ওঠে নাই, কথা উঠেছে নিয়ম অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয় নাই। তার মানে তারও আগের প্রশ্ন, অপরাধী কে? সৌদি রাষ্ট্রদূত আর যে রাষ্ট্রদূতই হোক না কেন, তিনি তো আর দুধের ধোয়া নন, তাই না? এবং আপনার কাছে আমার প্রশ্ন যে একজন কূটনীতিকের জন্য আমি আমার আইন ভায়োলেট করতে পারি কিনা,
এবং যদি আইনের আওতায় আনতে হয় তাহলে ওই সৌদি রাষ্ট্রদূতকে আইনের আওতায় আনা উচিত ছিল কিনা, অথবা দুই পক্ষের মুখোমুখি জিজ্ঞাসাবাদটি করা উচিত ছিল কিনা। না না, এটা তো জি। অবশ্যই। দেখেন, আমাদের একটা সাংবাদিকের মেয়ে, তার জন্ম হয়েছিল আমেরিকাতে। তো হুম। সে বাংলাদেশে এসে অসুস্থ হয়েছিল, তখনকার পিজি হসপিটালে সে ভর্তি হয়, তার প্রপার চিকিৎসা হয় না। আমেরিকান অ্যাম্বাসেডার নিজে এসে তাকে আমেরিকায় নিয়ে চিকিৎসা দিচ্ছে, যেহেতু সে আমেরিকান সিটিজেন। বাংলাদেশের লোকজন তো কুকুর বিড়াল। সৌদি আরবে লোক পাঠাইতে হয়, প্রবাসী পাঠাইতে হয়, সৌদি হুম। আরবে সাহায্য নিতে হয়, এই জন্য সৌদি আরব যা বলছে তাই শুনছে। তাহলে আপনি এই সরকার উপরে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কি? তারপরে আইন উপদেষ্টা যেভাবে কথা বললো, আমার তো মনে হচ্ছে যে আইন উপদেষ্টা নিজে ওই বিচারককে বলছে তারা এই আইনে ডিটেনশন দেন। তাহলে তুমি তুমি গ্রেপ্তারের কথা বলে আইনের কথা কেন বলেন না? এই আইন কেন প্রয়োগ করা হলো বলেন? তারপরে সৌদি তার সাথে দোষী হলে ওই রাষ্ট্রদূত এবং মেঘলা সমান অপরাধী হবে। যদি এটা অপরাধ করা, অপরাধ কি? দুজনের সম্মতির ভিতরে ভিতরে যাই হোক আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটার অপরাধ কি? আর অপরাধী হলে দুইজনই হবে। আপনি সৌদি আরবের রাষ্ট্রদূত, সৌদি এম্বাসি থেকে কেউ আপনাকে চাপ প্রয়োগ করেছে অথবা টেলিফোন করেছে, আপনি একটা নিজের নাগরিককে আপনি জেলে ঢুকাই দিলেন 3 মাস 30 দিনের জন্য। এই জন্য এইভাবে তো দেশ চলতে পারে না। তাহলে আইনের শাসনটা হবে কেমন? তারপরে ডিবি প্রধানকে আপনি ইয়ে বানাই দিলেন, ওএসডি বানাই দিলেন। আইন শৃঙ্খলা বাহিনী কতগুলো সমস্যা তৈরি করছে। একটা হলো কালো আইন প্রয়োগ করলেন, পুলিশকে ট্রমাটাইজ করলেন, আমার দেশের নাগরিককে কুকুর বিড়াল মনে করলেন, আবার সৌদি আরবের রাষ্ট্রদূতকে মহারাজা বানাইলেন, তার নির্দেশে বাইরে কিছু করা যাবে না, তার আকাঙ্ক্ষা পূরণ করলেন। এই একটা কেসে কতগুলো ঘটনা ঘটায় দিলেন। এর জন্য সরকারকে তো জবাবদিহি করা উচিত। মেঘলার বাবা এই সরকারের বিরুদ্ধে, এই আইন উপদেষ্টার বিরুদ্ধে মামলা করা উচিত। শুধু হাইকোর্টের পরে আইন উপদেষ্টাকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। তিনি আইনের ল অ্যাডভাইজার আছেন, কেন তার মেয়েকে গ্রেফতার করা হলো? তাকে, তার বিরুদ্ধে মামলা করা উচিত। বিচার বিভাগ কেন তাকে 30 দিনের স্পেশাল পাওয়ার অ্যাক্টে জেলখানায় পাঠালো? এটা অবশ্যই জবাবদিহি না করলে আবার কয় গণতন্ত্র। এই যে বৈশাখের সময় চিফ অ্যাডভাইজার করলো, আমরা বৈষম্যহীন সমাজ চাই, গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি। কোথায় গণতন্ত্র? কোথায় আইনের শাসন? কোথায় আইনের সুশাসন? বলেন আপনি, আইনের শাসন কোথায়? একটা নির্দোষ মেয়েকে ধরে ডিটেনশনে ঢুকাই দিলেন। আমার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর আর কোন রাষ্ট্রে কি এমন কোন উদাহরণ আছে যে অন্য কোন রাষ্ট্রের বিশেষ সহযোগিতা পেতে বা সম্পর্ক বজায় রাখতে নিজ দেশের নাগরিকদেরকে বলি দিতে হয়, এমন কোন উদাহরণ কি আপনার জানা আছে? না, এটা আমার জানা নাই। কারণ দেশে আইন থাকলে আইন আইনের মতো চলবে। এখানে আপনি খেয়াল করেন, এই মহিলাকে যে গ্রেপ্তার করা হলো, তার বাড়ি ভেঙে, তাকে দরজা ভেঙে তাকে নিয়ে আসা হলো, তাকে স্পেশাল পাওয়ার অ্যাক্টে ডিটেনশনে দেওয়া হলো, পুরোটাই অবৈধ কাজ। এবং যারা তদন্ত করে সরকারের কে জড়িত আছে তাকে সহ সবাইকে প্রসিকিউট করা উচিত। এটা আইন এবং আমাদের দেশের জন্য আইনের শাসনের ক্ষতি করছে, তারপরে একটা নাগরিক অধিকার ক্ষতি করছে, মানবাধিকার লঙ্ঘন করছে। সুতরাং এটা আমি কঠোর শাস্তি হওয়া উচিত। আমি একটা প্রশ্ন করি সাংবাদিক এম এ আজিজ, সেটি হচ্ছে যে অবশ্যই আমাদের দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আছে, সেখানে আমাদের বাণিজ্য থাকতে পারে, আমাদের শ্রম বাজার উন্মুক্ত, কিন্তু সেইগুলোর সফলতা বা সুফল আদায় করতে গিয়ে যা কিছু ঘটছে, যা অভিযোগগুলো আসছে, যে অভিযোগগুলো আমি তার ভিত্তিতে বলছি, সেই দিকটি আমরা বিবেচনা না করে শুধুমাত্র সেই সুফল নেয়ার জন্য আমরা এভাবে আইনের ব্যত্যয় ঘটাবো, নিজ দেশের নাগরিকদের হ্যারাস করব, এটি কি আমাদের কূটনীতির ক্ষেত্রে অনেক বড় দুর্বলতা নয়? যে এটির সঙ্গে ওইগুলো কেন সম্পৃক্ত হবে? আপনার দুর্বলতা তো বটেই। আর এই রাষ্ট্রদূতের এই কুকর্মকে আপনার সমর্থন করলেন, এর যদি সৌদি গভর্নমেন্টের যে হেল্প পাবেন এটা নিশ্চয় থাকি, যে এই সরকার বা বাংলাদেশকে দিয়ে যা ইচ্ছে তাই করানো যায়। আপনি এটাকে কেস টেক আপ করে উভয় পক্ষের যেভাবেই হোক, ঠিক আছে, তদন্ত করে সৌদি রাষ্ট্রদূত যদি দোষী হতো তার গভর্নমেন্টের কাছে লিখতে হতো, তোমার তোমার রাষ্ট্রদূত এই কুকর্ম করেছে, তুমি এটার বিচার করো, তার কাছে অন্তত ছেড়ে দিত। এই লোক তো অন্য দেশে ট্রান্সফার হলেও অন্য দেশে একই কাজ করবে, এই দেশে যতদিন থাকবে একই কাজ করবে। সুতরাং আমার মনে হয় এটা মানে কোনোভাবে হেলাফেলা করে ছেড়ে দেওয়া উচিত না। এটা সৌদি আরব সরকারকেও এটা জানানো উচিত এবং অবশ্যই এ ব্যাপারে প্রতিবাদ উঠবে।